আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ফাইনালি টানা 3 মাস পরে এক্সাম শেষ হলো, বাট লাস্ট এক্সামের আগে টানা 10 দিন গ্যাপ পেয়েছিলাম। যেহেতু এক্সাম চলছে প্রায় 3 মাস হয়ে গেছে, উপর দিয়ে এত দিন গ্যাপ পেয়েছি, দেন ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আমরা মিট আপ করবো। দূরে কোথাও না গিয়ে বাসার ছাদেই মিট আপের প্ল্যানটা করা হয়। জানি না কাদের সাথে বিষয়টা অনেক বেশি কমন মনে হবে, বাট আমাদের একটা র্যান্ডম মিট আপও অনেক বেশি স্পেশাল হয়ে দাঁড়ায়। আপু দয়া করে এভাবে তাকাবেন না। মানুষ বলে স্কুল লাইফের ফ্রেন্ডশিপটা আজীবন টিকে থাকে, দ্যাটস ট্রু। এখানে আমাদের ফ্রেন্ডশিপের এজ প্রায় 13 বছর 12 বছর হয়ে গেছে। এখানে আমাদের একে অপরের দেখাই হয় স্কুল থেকে, সেই ছোট্টকাল থেকে স্কুলে পড়াশোনা করে প্রায় 10 বছর পার করে কলেজ লাইফে আসা। আল্লাহর কাছে শুক্রিয়া আমরা এখন অব্দি একসাথে আছি, আলহামদুলিল্লাহ। টু বি অনেস্ট, প্রতিটা ফ্রেন্ডশিপেই ঝগড়া লাগে, সেটা হোক কারণে বা অকারণে। কারণে অকারণে আমরাও অনেক ঝগড়া করেছি, বাট আমাদের জন্য মিল হয়ে যাওয়াটা ম্যান্ডেটারি ছিল। সো সেদিন বিকেলে আমরা 4 বান্ধবী আড্ডায় ছিলাম। আলিশার বাসার সামনে নাবানা। And আমি মনে করি প্রতিটা সার্কেলে একজন করে লেট লতিফ থাকবেই। এন্ড বলা যেতে পারে সেদিন বিকেলটা আমাদের আড্ডার সাথে একদম জমে গেছিল। সবকিছু একদম ম্যাচিং, সানলাইট, মুনলাইট, বিউটিফুল ওয়েদার এন্ড আমাদের আড্ডা। আমি মনে করি সেদিন বিকেলটা আমাদের জন্যই ছিল। আমাদের হাসি ঠাট্টা কথাবার্তার মাঝখানে কখন যে বিকেলটা পার হয়ে গেল আমরা কেউ খেয়ালই করলাম না। ওই যে বললাম বিউটিফুল ওয়েদার, স্কাই ভিউটা এত সুন্দর। আমার মনে হয় এই জেনারেশনের মানুষগুলো স্কাই ভিউ ক্লিপস গুলো কালেক্ট করতে আমার মতো খুবই পছন্দ করে। বাই দা ওয়ে, বিকেল শেষ হওয়ার সাথে আমাদের আড্ডাও শেষ, সবাই চলে যাচ্ছিল যার যার বাসে। একটু খারাপ লাগা তো স্বাভাবিক, আমাদের নিজের কাছেই আমাদের র্যান্ডম মিট আপ গুলো খুবই স্পেশাল লাগে। বলা যেতেই পারে লাইফের ফ্রেন্ডস থাকা মানেই হ্যাপিনেস। সো দ্যাটস ইট ফর টুডে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।